আমার পেছনে 12343 দার্জিলিং মেল যাবে এনজিপি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমাদের গন্তব্য ইস্ট সিকিম। দার্জিলিং মেলে আমাদের এস ট্যুর এই দুরন্ত কোচে সিট পড়েছে। চলুন এইবার ট্রেনের ভেতরে উঠে ট্রেনটাকে ভালোভাবে আপনাদের দেখিয়ে নিই। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মিররটা অপরিষ্কার, বেসিনে জল আছে। ট্রেন যখন সবে দিয়েছে বেসিনে অবশ্যই জল থাকবে। কোচটা দুরন্তর LHB কোচ আছে। আমার সিট পড়েছে 25 আর 28। এখন সবে যাত্রীরা বোর্ড হচ্ছে। সঙ্গে থাকুন, আমি দেখাতে থাকব। 10টা বেজে 5 মিনিট, শিয়ালদা হলদিবাড়ি 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল যাত্রা শুরু করলো শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সঙ্গে থাকুন, আমি পরপর আপডেট দিতে থাকব। এখন ট্রেন নতুন বালি ব্রিজ ক্রস করছে। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে ইনফরমেশনের জন্য অবশ্যই দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এইটাই আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ। আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ডানকুনির পর দেখুন স্পিডোমিটারে ট্রেন কত গতিতে চলছে। এখন বাজে 11টা 12 মিনিট। এই ট্রেনের এনটিআরেতে এখানে একটা মিরর রয়েছে, চার্জিং পোর্ট আছে। এগুলো কাজ করে কিনা আমি জানি না, তবে এই কম্পার্টমেন্টটা হচ্ছে LHB দুরন্তর কোচ। এখন যারা প্যাসেঞ্জার রয়েছে তারা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। এবার বর্ধমান স্টেশন আসছে, বর্ধমান ঢুকবে ট্রেন। শক্তিগড় স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। রাস্তায় যা দেখলাম প্রচুর কুয়াশা রয়েছে, এই জন্যই ট্রেন লেট করছে আজকাল। এখন 12343 শিয়ালদা দার্জিলিং মেল বর্ধমান স্টেশনে ঢুকলো। বর্ধমান স্টেশনে ঢোকার টাইম হচ্ছে 11টা 35 মিনিট। এই ট্রেনটা 15 মিনিট লেটে চলছে, 15 মিনিট বাদে বর্ধমান স্টেশনে এসে ঢুকলো। এর পরের স্টপেজ হচ্ছে বোলপুর। বর্ধমানে দাঁড়াবে 3 মিনিট, বোলপুরে 3 মিনিট, মালদা টাউনে 10 মিনিট। এর পরের স্টপেজ কিষানগঞ্জ 3 মিনিট। বর্ধমানে ট্রেন ঢুকলো। এখন বাজে 11টা 48। যদি ঘুমিয়ে না পড়ি তাহলে বোলপুর স্টেশনেও নামবো, বোলপুর স্টেশন দেখাবো। আর ঘুমিয়ে পড়লে হবে না, তাহলে পরে আবার মালদা চা খেতে নামবো, মালদা দেখাবো। শিয়ালদা এনজিপি দার্জিলিং মেল 12343 এখন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। বাজে রাত্রি 11টা 49 মিনিট। মোট 567 কিলোমিটার পথের 101 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য প্রায় 15 মিনিট লেটে এসে বর্ধমান স্টেশনে পৌঁছালো। এখন বাজে রাত 3:20। আমরা পার করছি ফারাক্কা ব্যারেজ। 2.5 কিলোমিটারের দীর্ঘ এই ব্যারেজে গেট রয়েছে 102টো। আমরা পার করছি ফারাক্কা ব্যারেজ রাত 3:20-তে। পাশ দিয়ে চলেছে 34 নম্বর অধুনা 12 নম্বর জাতীয় সড়ক। ফারাক্কা ব্যারেজও রাত্রিবেলাতে জ্যাম হয়ে গেছে। কলকাতা থেকে যে দূরপাল্লার শ্যামলী পরিবহন গ্রিন লাইন, সেই বাসগুলো এখানে রয়েছে। গ্রিন লাইন, শ্যামলী সবগুলোই পরপর যাচ্ছে। এগুলো স্লিপার ভলভো। এরাও এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছে। আমরা এখন পার করছি রাত্রি 3:20-তে ফারাক্কা ব্যারেজ। এই যে গ্রিন লাইনের বাস কলকাতা শিলিগুড়ি এখন ফারাক্কা ব্যারেজ পাস করছে। প্রায় 7 থেকে 8টা দূরপাল্লার এটা শ্যামলী পরিবহনের বাস। 7 থেকে 8টা দূরপাল্লার বাস এই ব্যারেজের ওপরে এখন রয়েছে।
এটা দীর্ঘ 2.5 কিলোমিটারের ব্যারেজ, যেখানে 102টো লক গেট রয়েছে। যদিও কিছুদিন আগে পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে জল ছিল, এখন জলের পরিমাণ অনেকটা কমে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। এখন বাজে 3:57। ট্রেন এখন এসে পৌঁছালো মালদা টাউন জংশনে। এখন বাজে সকাল 4টে। আমাদের 12343 দার্জিলিং মেল এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। আর এর পাশের প্ল্যাটফর্মে রয়েছে রাধিকাপুর মালদা টাউন এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কিষানগঞ্জ জংশনে। এখানে আসার সময় সকাল 6:23 এসে পৌঁছালো। এখন বাজে 6:47। ট্রেন প্রায় 8 ঘন্টার উপরে লেট চলছে কুয়াশার জন্য। প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে এখানে। বিস্তীর্ণ চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা দুই একসাথে যখন দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে আর গন্তব্য খুব বেশি দূরে নেই। এনজেপি স্টেশনে এসে পৌঁছালাম। 8টার সময় ট্রেন ঢুকেছে, মানে 15 মিনিট বিফোরে ঢুকিয়ে দিয়েছে। অথচ ট্রেন কিন্তু লেট ছিল প্রায় 50 মিনিটের কাছাকাছি। তাহলে এখন আমাদের ট্যুর শুরু হতে চলেছে। আমরা সবে এনজেপি স্টেশন থেকে এখন বাজে 8:40 আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। এখন পার করছি মহানন্দা ব্রিজ। এই মহানন্দা নদী শুকিয়ে গেছে। পার করলাম মহানন্দা নদী। সোজা চলে যাচ্ছে দার্জিলিং মোড়। আমরা চলে যাচ্ছি ডান দিকে চম্পাসারিণী। সামনে হচ্ছে স্টেট গেস্ট হাউস। আমরা চলে যাব ডান দিকে। রাজা রামমোহন রায় ব্রিজ। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির সব থেকে সুন্দর রাস্তা, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। এই রাস্তাটার মতো রোমাঞ্চকর রাস্তা খুব কম আছে। মাঝখান দিয়ে সবুজ টারম্যাক, কালো টারম্যাক, আর দুপাশে গাছ এসে রাস্তাটাকে পুরো ঢেকে রেখে দিয়েছে। খুব সুন্দর জায়গা। এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে সাফারিরও ব্যবস্থা রয়েছে। এই প্রথম পাহাড়ের দর্শন পাওয়া গেল। যদিও আজকে ওয়েদারটা খুবই ফগি, ট্রেন থেকেই ফগি ওয়েদার ছিল। এই যে তিস্তা ব্রিজ পেরিয়ে সেবকের দিকে যাচ্ছে। তিস্তা ব্রিজ পেরিয়ে সেবকের দিকে। এই হচ্ছে প্রথম পাহাড়ের দর্শন। এই ডান দিকে সেবক কালীবাড়ি। এই মোড় বেঁকে এটা চলে গেল কালিম্পং অথবা গ্যাংটকের দিকে। সেবক কালীবাড়ি এটা একটা প্রথিতযশা বিখ্যাত জায়গা, সেবক কালীবাড়ি। করোনেশন ব্রিজ, এটা কিন্তু একটা বিখ্যাত ব্রিজ এবং শতাব্দী প্রাচীন, সেবক করোনেশন ব্রিজ। আমরা এখন রয়েছি করোনেশন ব্রিজের ওপরে। নদীতে তিস্তাতে এত স্রোত, ওই যে নৌকাটা চালিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তার বইতে হচ্ছে না। আমরা রয়েছি এখন করোনেশন ব্রিজের ওপরে। ওপরে দুটো বানর রোদ পোয়াচ্ছে। খুব সুন্দর। এই ব্রিজটার থেকে আর একটা নাম হচ্ছে বাঘ ব্রিজ। এটাকে ড্যাম, তিস্তা ড্যাম, কালীঝোড়া তিস্তা ড্যাম। এখন রয়েছি কালীঝোড়া তিস্তা ড্যামের সামনে। রংপুর ট্রেন ব্রিজ, রংপুর ট্রেন ব্রিজ। এই যে তৈরি হচ্ছে রংপুর ট্রেনের ব্রিজ, উপর দিয়ে ট্রেন যাবে। রংপুর ট্রেন ব্রিজ। এই বাঁদিকে চলে গেল বিরিকধারা, যেখান দিয়ে অহলদারা এবং সিটং যাওয়া যায়।
11টার সময় ব্রেকফাস্টের জন্য এই সেবক রোডে জোজো রেস্টুরেন্টে দাঁড়ালাম। ড্রাইভার সাহেব বললো যে এই জায়গাকার খাবার দাবার নাকি বেশ ভালো, দেখি খেয়ে তারপরে বলবো। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এইরকম। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর সব থেকে ভালো জায়গা হচ্ছে সেটা হচ্ছে ঠিক এর তলা দিয়েই ঝোড়া যাকে বলে আর কি, এরা এইরকম জলের স্রোত নিচ দিয়ে যাচ্ছে। এখানে বসে বসেও খাওয়া যাবে। এই সামনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। এইটা কিন্তু অসাধারণ। সামনের যে দৃশ্যটা রয়েছে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ দৃশ্য রয়েছে। এখানে বসে বসে 1 ঘন্টা সময় ধরে ব্রেকফাস্ট করা যেতেই পারে, কিন্তু সেটা আমাদের বেলা 12টা হয়ে গেছে, তাই আমরা ব্রেকফাস্ট করার জন্য ঠিক এইরকম একটা জায়গায় এসেছি। এই মোড়টা হচ্ছে লোহাপুল বলে, সেবক রোডে লোহাপুল, রংচুং লোহাপুল। ওই ওপরে যেগুলো হচ্ছে না, ওগুলো ওপরে রেল লাইনের কাজ হচ্ছে। এই যে এখান দিয়ে ঢালাই করে পুরো ব্যারিকেড করে ওপরে রেল লাইনের কাজ হচ্ছে। রংপো যে রেল লাইন হবে সেই রেল লাইনের কাজ। তিস্তা বাজারের এখানে কিন্তু রাস্তার ধারে এরকম প্রচুর মানুষ আছে যারা কমলা লেবু বিক্রি করছে, কিন্তু এই কমলা লেবুগুলোর টেস্ট কীরকম হবে আমি বলতে পারবো না, কারণ এগুলো তিস্তা বাজারের কমলা লেবু, মানে নিচের অল্টিটিউডের কমলা লেবু। এগুলো হয়তো একটু টক মিষ্টি হবে। এখানে কিন্তু প্রচুর কমলা লেবু বিক্রি করার দোকান রয়েছে, ছোট ছোট এই যে শেডের মধ্যে প্রচুর দোকান রয়েছে। তিস্তা আমাদের সাথে একদম সঙ্গ দিয়ে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে। আমরা এখন যাচ্ছি পুরো তিস্তার পাড় ধরে। খুব সুন্দর। এখানে ওই যে সামনে পিলারটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা রেল ব্রিজের, রংপো শিলিগুড়ি রেল ব্রিজের পিলার। ওখান থেকে রেল ব্রিজ হয়ে ওপর দিয়ে ট্রেন যাবে। আমরা এখন ব্রিজটা ক্রস করব, তিস্তা ব্রিজ ক্রস করব। এই যে পাশ দিয়ে ট্রেনের যে পিলারগুলো সেইগুলো তৈরি হচ্ছে, আর ওই যে সামনে ওই টানেল দিয়ে ট্রেনটা চলে যাবে। ওখানে টানেলটা প্রায় তৈরি হয়ে গেছে। এই পিলারের ওপর দিয়ে ক্যান্টিলেভার করে ব্রিজ হবে, ওই টানেল দিয়ে ট্রেন এই পাহাড় থেকে ওই পাহাড়েতে চলে যাবে। এই যে ডান দিকে ওপরে হচ্ছে কালিম্পং লাভা যাওয়ার রাস্তা। এবার আমরা চলে যাব নিচে বাঁ দিক দিয়ে গ্যাংটক। এই যে নিচে রিভার রাফটিং করছে এরা। ওপরে যে ব্রিজটা রয়েছে ওটা মল্লিক ব্রিজ, নিচে এরা রিভার রাফটিং করছে। একদম এই যে সামনে দিয়ে রিভার রাফটিং করছে। যে সামনে 3টে বাইকার যাচ্ছে, এরা কিন্তু খুব সাঁই করে বাইক চালিয়ে যাচ্ছে, একদম মস্তি সে বাইক চালাচ্ছে। এই জায়গাতে রাস্তায় ধস হয়েছিল, অনেকটা জায়গা এখানে ধস হয়েছিল, এখন সবে মেরামত হয়েছে। সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি 43, লাচেন 115। আমরা এবার গ্যাংটকের দিকে ঢুকে গেলাম। এই যে ভিডিও মত করো। আমরা এখন সবে সিকিমে এন্ট্রি নিলাম, চেকপোস্ট পেরিয়ে। গ্যাংটক 40, রানীপুল 28, রোডাথাং ডান দিকে চলে যাবে 11 কিলোমিটার। একটা নতুন টানেল হয়েছে, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। নতুন টানেল 100 মিটার মতো হবে এই টানেলটা, একেবারেই নতুন তৈরি টানেল। এবার টানেলের বাইরে বেরিয়ে গেল। রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা তো যাবেন, কিন্তু এখানে যা গরম, এ সমতলের গরমের সমান। কোনো শান্তি নেই মনে। পাহাড়ে এসে যে একটু ঠান্ডায় আপনি বেড়াবেন সেরকম কোনো উপায় এখন নেই। নভেম্বরের মাঝেও কিন্তু প্রচণ্ড গরম, ও সমতলেও যায়, এখানেও তাই। এখনো গ্যাংটক 11 কিলোমিটার, নাথুলা 64, লাচুং 128। এখনো 11 কিলোমিটার, মানে প্রায় 20-25 মিনিট লাগবে। ওয়েলকাম টু গ্যাংটক। আর অল্প কিছু রাস্তা বাকি আছে, এরপরে আবার ওয়েদারের অফিসটা থাকবে রাস্তার বাঁ হাতে। ওই যে ওপরে গ্যাংটক শহর দেখা যাচ্ছে, এখন সূর্যের আলোতে খুব সুন্দর লাগবে।
রাতের বেলা এখানে জোনাকি পোকা ঝকমক করবে, সেই দৃশ্য রাতের বেলা দেখাবো। এইবার প্রায় গ্যাংটক শহরের প্রাণকেন্দ্রে চলে এসেছি, যেটাকে এমজি মর্গ বলা হয়। আর অল্প কিছুটা দূরেই রয়েছে, এই সামনের মোড়টা ঘুরলে পরে চলে আসবে। আপনাদের যদি এই ভিডিওর অংশগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওর রিচ বাড়াতে একটু সাহায্য করবেন। কোনো বিষয়ে ইনফরমেশনের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। এর পরের পর্বে দেখবেন সম্পূর্ণ রাতের এমজি মর্গ এবং মন্দির।